আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকে অ্যাডোবি ফটোশপের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আইড্রপার টুল এবং গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখব। তাহলে চলুন আমরা ফটোশপে দেখে নেই কিভাবে আপনি আইড্রপার টুল এবং গ্রেডিয়েন্ট টুলে কাজ করবেন। টুলবারে এসে আপনি যখন এখান থেকে আইড্রপার টুলটাকে সিলেক্ট করবেন, আইড্রপার টুলের শর্টকাট আই, অর্থাৎ আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে আই প্রেস করলে আইড্রপার টুলটি সিলেক্ট হবে। আইড্রপার টুলের কাজ হলো যে কোনো কালারকে সিলেক্ট করা। এখানে একটি ব্যানার ওপেন করা আছে। আমি চাচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটি নিব, যেটা আমি অন্য ডিজাইনে অ্যাপ্লাই করব। সো সেক্ষেত্রে আইড্রপার টুল সিলেক্ট করে আমি এখানে এসে যখনই মাউসের লেফট বাটনে ক্লিক করব, এই কালারটি ফোরগ্রাউন্ড কালারে চলে আসবে। এবার আমি অন্য ডকুমেন্টে এসে কিবোর্ডে অল্টার ব্যাকস্পেস ক্লিক করে কালারটি অ্যাপ্লাই করতে পারি। সো এভাবে আপনি যে কোনো এখান থেকে এসে আপনি কালারকে সিলেক্ট করতে পারবেন। যেখানে ক্লিক করবেন সেম ওখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখানে একটি অপশন আছে স্যাম্পল, এটাতে অল লেয়ার্স দেওয়া আছে। যখন এটা অল লেয়ার্স থাকবে, আপনার লেয়ার প্যানেলে যত লেয়ারই থাকুক আপনি এখান থেকে যে কোনো কালারে ক্লিক করলে, অর্থাৎ আপনি ডকুমেন্টে যেখানে ক্লিক করবেন সেখান থেকে কালার সিলেক্ট হবে। তবে এটা যদি অল লেয়ার সিলেক্ট না থাকে, যেমন কারেন্ট লেয়ার আছে, এটা থাকলে আপনার এখানে যেই লেয়ারটি সিলেক্ট করা আছে আপনি ক্লিক করলে ওই কালারটি অ্যাপ্লাই হবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, অ্যাপ্লাই হচ্ছে না। এর কারণ হলো এখানে কারেন্ট লেয়ার যেটা আছে এখানে ইলিপস দেওয়া আছে এবং ইলিপসের কালার হলো ব্ল্যাক কালার। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যদি অল লেয়ার্স এটাকে সিলেক্ট রাখেন, তাহলে আপনি যদি এই লেয়ারটা সিলেক্ট নাও থাকে, যদি আমি ইমেজ এখান থেকে মোবাইল থেকে কালারটিকে সিলেক্ট করতে চাই, কিন্তু এখানে আপনার লেয়ার সিলেক্ট করা আছে ইলিপস, যেটা আলাদা একটি লেয়ার। সো সেক্ষেত্রে আপনি এখানে এসে জাস্ট অল লেয়ার্স সিলেক্ট আছে, আপনি শুধু ক্লিক করলেই কালারটা চলে আসবে। আর যদি এখানে লেয়ার থাকে কারেন্ট অ্যান্ড ব্লো, এরপরে অল লেয়ার্স বা অল লেয়ার্স অন অ্যাডজাস্টমেন্টস, এই অপশনগুলো থাকলে তখন আপনি সব লেয়ারে কাজ করতে পারবেন না। সো এই জন্য এখানে সবসময় অল লেয়ার্স এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে কালারটাকে নিয়ে নেবেন। এভাবে করে নিয়ে দেন এটাতে কাজ করবেন। সো এভাবে করে আপনি খুব সহজে আইড্রপার দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারবেন। সো এভাবে করে আপনি খুব সহজে আইড্রপার দিয়ে কালার সিলেক্ট করে পরবর্তীতে আপনি অন্য কোনো লেয়ার বা ডকুমেন্টে কালারটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পাশে আরেকটি অপশন আছে শো স্যাম্পলিং রিং। এই রিংটাকে আপনি চেকমার্ক উঠিয়েও নিতে পারেন, তবে এটা উঠিয়ে নিলে যে স্যাম্পলটা নিচ্ছে এটা দেখাবে না। আমি এখানে চেকমার্ক দিয়ে দিচ্ছি। নর্মালি এটা থাকলে দেখাবে যে আসলে স্যাম্পলটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং কোন কালারটাকে সে স্যাম্পল নিয়েছে। ওকে, দেখেন আমি এখান থেকে যে স্যাম্পলটা নিচ্ছি, যেমন এখান থেকে নিলাম, সো ফোরগ্রাউন্ডে যে কালারটি আছে সেটাও রিংয়ে শো করবে এবং যেটা নিচ্ছি সেটাও শো করবে। এভাবে করে আপনি চাইলে এই চেকমার্কটাকে উঠিয়েও নিতে পারেন। সো এভাবে করে আপনি আইড্রপার দিয়ে যে কোনো কালারকে সিলেক্ট করে আপনি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় এমন হয় অন্য কোনো ডিজাইন আপনার ভালো লেগেছে, সে কালারটিও ভালো লেগেছে, আপনি চাচ্ছেন ওই কালারটি আপনার ডিজাইনে ইউজ করবেন। সো তখন আইড্রপার দিয়ে কালারটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এবার আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজটা দেখব। গ্রেডিয়েন্ট টুল হলো কালার অ্যাপ্লাই করে ডিজাইনে, এবং এই যে কালারটা অ্যাপ্লাই করে মাল্টিপল কালার অ্যাপ্লাই করে, অর্থাৎ আপনি একসাথে 2টা বা 3টা বা আরও একাধিক কালার আপনি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। টুল বারে এখানে এসে আমি গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুলটাকে আপনি যখন সিলেক্ট করবেন, অপশন বারে গ্রেডিয়েন্টের অপশন আসবে। এখানে আমরা আসলে কিছু অপশন এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমি ক্লিক করলে গ্রেডিয়েন্ট স্লাইডার এখানে দেখতে পাচ্ছি। এই কালার স্ট্রোক, 2টা কালার স্ট্রোক দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাপ্লাই করার নিয়ম হলো মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে
গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয় এভাবে করে। গ্রেডিয়েন্টে আমরা যখন এখানে ক্লিক করি, এখানে আমরা কিছু গ্রেডিয়েন্ট পাই, যেটা বেসিক কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। ব্লু কিছু গ্রেডিয়েন্ট আছে ব্লু কালারের, তারপরে পার্পেলস আছে কিছু কালার, পার্পেল কালার নিয়ে কিছু গ্রেডিয়েন্ট আছে, পিঙ্কস কালার আছে, এরকম আলাদা আলাদা কালারের গ্রেডিয়েন্ট পাই। এর যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে ওকে করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ একসাথে আপনি কয়েকটা কালার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারতেছেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে। এবার আমরা এখানে দেখলাম ফটোশপে আপডেট ভার্সনে এরকম আলাদা আলাদা অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আপনি এটা নিয়ে ডিজাইনে কাজ করতে পারবেন। এটা খুব ইজিভাবে করতে পারবেন এবং এই গ্রেডিয়েন্টগুলো অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখন এই যে গ্রেডিয়েন্টগুলো আপনি এখান থেকে দিচ্ছেন, এছাড়া আপনি যদি নিজের মতো করে কোনো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চান এটাও করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি যে আসলে আপনি নিজের মতো করে কিভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। আমরা যখন এখানে গ্রেডিয়েন্টে আসলাম, এখানে গ্রেডিয়েন্টে দুইটি কালার স্টোপ দেওয়া আছে। এটার উপরে মাউসের লেফট বাটনে আপনি যখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কালার পিকার ওপেন হবে এবং এখান থেকে প্রথমত কালার হুইল থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে করে নিতে পারবেন। সেম একইভাবে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এসে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন কালার হুইল থেকে। চাইলে এখান থেকে স্যাচুরেশন বা ভ্যালু আপনি কম বেশি করে কালারটাকে নিতে পারেন। এবার ওকে করে এখান থেকে ওকে করে নিয়ে এই গ্রেডিয়েন্টটাকে এখানে আমি অ্যাপ্লাই করলাম। আপনি চাইলে এখানে 3টা বা 4টা কালার স্ট্রোকও নিতে পারবেন। যেমন এখানে আমি মাউসটা নিচ্ছি, হ্যান্ড আইকন চলে আসছে, আপনি এখানে ডাবল ক্লিক করে এটার কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এভাবে একাধিক কালার আপনি নিয়ে কাজ করতে পারবেন গ্রেডিয়েন্ট টুলে। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এখানে যেটা অপশন আছে, যেমন রেড কালার, এটা ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন এটা ডিলিট করবেন, এটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হবে, অথবা এটাকে সিলেক্ট করে টেনে নিচে ড্রাগ করে নেবেন, তখনও এটা ডিলিট হয়ে যাবে। এবার আমি এটাকে ওকে করে নিলাম, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। কিছু কিছু ইমেজ আছে যে ইমেজে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে থাকি এবং কালার স্টোপগুলোর অপোসিটি আমরা মাঝে মাঝে কমিয়ে নেই। তাহলে দেখে নেই যে আসলে কিভাবে আপনি যে কোনো ইমেজে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, অথবা আপনি চাচ্ছেন একটা কালার হবে অন্য কালার স্টোপের অপোসিটিটা কম থাকবে, এই কাজটা কিভাবে করবেন। এখানে আমি একটি ইমেজ ওপেন করেছি, আমি এই ইমেজের উপরে ফার্স্টে আলাদা একটি লেয়ার নিচ্ছি এবং এই লেয়ারে এসে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটি ওপেন করে এটাকে ডিলিট করে দিলাম। এইখানে আমি কালার দিচ্ছি অরেঞ্জ কালার দিলাম, ওকে। দেন এখানে যে কালারটা আছে, কালারের উপরে যেটা আছে এটা হলো কালার অপাসিটি। তো এই অপাসিটিটাতে আমি ক্লিক করে কালারের অপাসিটিটা কমাতে পারবো। এর মানে হলো এখন শুধু অরেঞ্জ কালার অ্যাপ্লাই হবে এবং এখানে যে সায়ান কালার যেটা ছিল এটার অপোসিটি এখন আমি কমিয়ে দিয়েছি। এবার উপরে চেকমার্কে ক্লিক করে আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। সো এখানে দেখেন আমরা লেয়ারের যে ক্লাসটা ছিল সেখানে আমরা লেয়ারের অপোসিটি নিয়ে কথা বলেছি, আপনি চাইলে এটার অপোসিটি কমিয়েও নিয়ে নিতে পারবেন। সো এভাবে এখন আপনি এখানে একটা টেক্সট অ্যাড করতে পারবেন। যদি এমন হয় তো এখান থেকে বেসিক লেয়ারে এসে আপনি ব্ল্যাক কালারটাকে নিলেন এখান থেকে, আর এই হোয়াইটের অপোসিটিটা এখান থেকে কমিয়ে নিলেন। এবার আপনি এটাকে অ্যাপ্লাই করলেন। সো এভাবে করেও আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো এখন আপনি এখানে যে কোনো একটা টেক্সট দিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে করে যে কোনো অপোসিটি কমিয়ে নিয়েও আপনি কাজ করতে পারেন। এবার আমরা এখানে দেখব যে গ্রেডিয়েন্টের যে অপশনগুলো আছে, অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। প্রথমত নর্মালি আমি এখান থেকে লিনিয়ার মোড আছে। লিনিয়ার মোড হলো এখানে আপনি যে কালারটিকে সিলেক্ট করেছেন, যেমন মেজেন্ডা কালারটিকে আমরা এখানে নিলাম এবং এখানে কালারটিকে আমরা ব্লু কালার নিচ্ছি, দুইটা কালার নিলাম, এবার ওকে করলাম। এখন লিনিয়ার মোড হলো আমি যেখান থেকে অ্যাপ্লাই করব, যেখান থেকে শুরু করব সেখান থেকে মেজেন্ডা কালারটা অ্যাপ্লাই হবে এবং লাস্টে এসে ব্লু কালারটা অ্যাপ্লাই হবে।
এটা হলো লিনিয়ার মোডে এভাবে কাজ করে। নর্মালি যে বিষয়টা হলো, আমরা সাধারণত এভাবে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করি না, আমরা হয়তো যে কোনো অ্যাঙ্গেল থেকে করি, না হলে এরকমভাবে করলে একটু দূরত্ব রেখে তারপরে আমরা অ্যাপ্লাইটা করি। নর্মালি আমরা কখনো এভাবে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করি না। তারপরে আছে রেডিয়াল। রেডিয়াল হলো কালারটা অ্যাপ্লাই হবে সেন্টার থেকে, এভাবে আপনি সেন্টার থেকে নিয়ে কাজ করতে পারেন। বাট এক্ষেত্রেও আমরা যেটা করি, আমরা এটা ডকুমেন্টের বাহির থেকে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমি এখান থেকে কাস্টমভাবে এটাকে চেঞ্জ করে নিচ্ছি আপাতত, এই জন্য কারণ আমরা এখানে গ্রেডিয়েন্টটা দেখতেছি, ব্ল্যাকের কারণে বোঝা যাচ্ছে না। দেন এরপরে আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা এভাবে অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করতে পারেন এরকম, বাট আপনি চাইলে এটা বাহির থেকেও করতে পারেন। তবে নর্মালি অ্যাঙ্গেল, এরপরে আছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড এটা লিনিয়ারের মতো, বাট এটা আপনি যদি সেন্টার থেকে অ্যাপ্লাই করেন তখন দেখবেন এটা কালারটা রিফ্লেক্ট হয়েছে। আর লাস্টে আছে ডায়মন্ড। লাস্টের যে তিনটি অপশন রয়েছে এখান থেকে আছে অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড এবং ডায়মন্ড। এই তিনটাতে আসলে আমরা সাধারণত কাজ করি না, আমরা সবসময় লিনিয়ার এবং রেডিয়াল মোডে রেখে কাজ করে থাকি। এরপরে অপোসিটি আছে, আপনি চাইলে অপোসিটিটা কমিয়ে নিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমরা এই ডকুমেন্টে এখানে দেখতে পারি ইমেজে। এখানে আমরা অপোসিটি কমিয়ে তারপরে কালারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এভাবে করে আপনি অপোসিটি কম করেও দেন এখানে কালারটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে রিভার্স। সো আপনি যদি এখানে রিভার্স করে নেন তাহলে প্রথমত ব্লু কালার অ্যাপ্লাই হবে, পরে মেজেন্ডা, যেটা আমি অপোসিটি ফুল করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ব্লু, তারপরে মেজেন্ডা। সো আবার রিভার্স করলে দেখবেন এটা আবার প্রথমে মেজেন্ডা, পরে ব্লু কালার অ্যাপ্লাই হবে। সো এভাবে করে আপনি গ্রেডিয়েন্ট কালারটিকে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টের কিছু টুলসের কাজ দেখব। সেখানে আমরা স্পট হিলিং, প্যাচ টুল, এই যে টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।